আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা। আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা অনুষ্ঠানের আজকে 127তম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের পর্বে পবিত্র কোরআনের সূরা আল বাকারার 159 এবং 160 এই দুটি আয়াত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যান্নাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনাত তাওয়াবুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, নিশ্চয় যারা গোপন করে, মা আনজালনা মিনাল বায়্যিনাতি, আমি যেসব উজ্জ্বল নিদর্শন অবতীর্ণ করেছি, ওয়াল হুদা, এবং পথনির্দেশ অবতীর্ণ করেছি। আমি যেই সকল উজ্জ্বল নিদর্শন এবং পথনির্দেশ নাজিল করেছি, এই বিষয়গুলোকে যারা গোপন করে, মিন বা'দি মা বায়্যান্নাহু লিন-নাস, মানব জাতির জন্য, সর্বসাধারণের জন্য এগুলোকে আমি প্রকাশ করে দেওয়ার পরও যারা এগুলোকে গোপন করে, ফিল কিতাবি, কিতাবের মধ্যে, মানব জাতির জন্য কিতাবের মধ্যে সুস্পষ্টভাবে এই বিষয়গুলো আমি প্রকাশ করে দেওয়ার পরও যারা এগুলোকে গোপন করে, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু, ওই সকল লোকদের উপরে আল্লাহ তাআলা অভিসম্পাত বর্ষণ করেন, ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, এবং সমস্ত অভিসম্পাতকারীগণও তাদের উপরে অভিশাপ বর্ষণ করেন। ইল্লাল্লাযীনা তাবু, কিন্তু যারা তওবা করে, অর্থাৎ আল্লাহর দিকে যারা ফিরে আসে, ওয়া আসলাহু, এবং নিজেদেরকে সংশোধন করে নেয়, অবাইয়ানু, এবং সত্যকে প্রকাশ করে দেয়, ফাউলাইকা আতুবু আলাইহিম, তাহলে ওই সকল লোকদের প্রতি আমি ক্ষমা প্রদর্শন করব, ওয়া আনাত তাওয়াবুর রহিম, এবং আমি আল্লাহ তওবা কবুলকারী, ক্ষমা প্রদর্শনকারী এবং করুণাময়। এ হচ্ছে আয়াতের সরল বঙ্গানুবাদ। এখানে এই আয়াত অবতীর্ণের প্রেক্ষাপট হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত মুআজ ইবনে জাবাল, সাদ ইবনে মুআজ, খারিজা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুম প্রমুখ সাহাবাগণ ইহুদি পুরোহিতদের নিকট তাওরাতের কয়েকটি আহকাম সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু তারা এই আহকামগুলিকে মিথ্যা বলেছিল, সত্য কথা বলে নাই, বরং সেগুলোকে তারা গোপন রেখেছিল এবং বলতে অস্বীকৃতি প্রকাশ করে। তখন আল্লাহ তাআলা এই আয়াতটি অবতীর্ণ করেন। আল্লাহ তাআলা যেই সমস্ত উজ্জ্বল হেদায়েত অবতীর্ণ করেছেন, সুস্পষ্ট বিধান, আল্লাহ তাআলার সুস্পষ্ট বাণী অবতীর্ণ করেছেন, পথনির্দেশ অবতীর্ণ করেছেন, সেগুলি মানুষের কাছে গোপন করা হারাম। যার জন্য আল্লাহ তাআলা নিজেও অভিসম্পাত বর্ষণ করেন এবং সমস্ত সৃষ্টিকুল, ফেরেশতা, মানুষ সকলেই তাদের উপরে অভিসম্পাত করতে থাকে। মূলত এই বিষয়টি এ আয়াতে তুলে ধরা হয়েছে। এই আয়াতের মধ্যে ওই সব লোককে ভীষণভাবে সতর্ক করে দেওয়া হয়েছে যারা আল্লাহ তাআলার কথাগুলো এবং শরীয়তের বিষয়গুলো জেনে শুনে গোপন করত। কিতাবীরা বা আহলে কিতাবরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা বিষয়ক যে কথাগুলো তাদের কিতাবে উল্লেখ রয়েছে সেগুলোকে তারা গোপন করত। এই জন্য আল্লাহ তাআলা বলেন, সত্যকে গোপনকারীরা অভিশপ্ত। তারা
যে সমস্ত আলেমরা আল্লাহর কথাগুলো মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরেন, তাদের জন্য প্রত্যেকটি বস্তু, প্রত্যেকটি প্রাণী তাদের জন্য দোয়া করে। এমনকি পানির মাছ এবং আকাশের পাখিরাও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে হাদিসে উল্লেখ রয়েছে। অনুরূপভাবে যারা সত্য কথা জেনে শুনে গোপন করে এবং বোকা ও বধির হওয়ার ভান করে, শুনেও না শোনার ভান করে, সত্য কথা তাদের মুখ দিয়ে বের হয় না, তাদের প্রত্যেকের প্রতি আল্লাহ তাআলার অভিসম্পাত রয়েছে। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শরীয়তের কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হয় এবং সে তা গোপন করে, কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরানো হবে। মুসনাদে আহমদে এই হাদিসটি উল্লেখ রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এই আয়াতটি না থাকলে আমি একটি হাদিসও বর্ণনা করতাম না। সত্য গোপন করার ব্যাপারে এই আয়াতটি যদি না থাকতো তাহলে আমি হাদিস বর্ণনা করতাম না। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি সংখ্যক হাদিস বর্ণনা করেছিলেন। পুরুষের মধ্যে তিনি সর্বোচ্চ সংখ্যক হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন যে আমি এই আয়াতটি না থাকলে হাদিসই বর্ণনা করতাম না। এই আয়াতটির কারণে আমি সব হাদিস বর্ণনা করে দিয়েছি। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু একজন বিখ্যাত সাহাবী, তিনি বর্ণনা করেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি জানাজায় উপস্থিত ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের মধ্যে কাফিরের কপালে এত জোরে হাতুড়ি দ্বারা মারা হয় যে মানুষ ও জিন ছাড়া সমস্ত প্রাণী এর শব্দ শুনতে পায় এবং ওরা সবাই তার প্রতি অভিশাপ দিতে থাকে। অভিসম্পাদকারীরা তাদের প্রতি অভিসম্পাদ করে থাকে। একথার অর্থ কি? একথার অর্থ হচ্ছে সকল প্রাণী, সকল মানুষ, সকল জিন, সকল বস্তু তাদের উপরে অভিশাপ দিতে থাকে। অভিসম্পাদকারী বলতে এখানে সমগ্র সৃষ্টি জগৎকে বোঝানো হয়েছে, অর্থাৎ সমস্ত প্রাণীর অভিশাপ তাদের উপর রয়েছে। আতা রহমাহুল্লাহ বলেন, লা ইনুন শব্দের ভাবার্থে সকল জীবজন্তু এবং সকল দানব ও মানবকে বোঝানো হয়েছে। মুজাহিদ রহমাহুল্লাহ বলেন যে, যেই বছর ভূমি শুকিয়ে যায় এবং বৃষ্টি বন্ধ হয়ে যায়, তখন চতুষ্পদ জন্তুরা বলে, এটা বনি আদমের পাপের ফল। আল্লাহ তাআলা বনি আদমের পাপীদের উপর অভিশাপ বর্ষণ করুন। সমগ্র সৃষ্টি জগৎ তখন তাদের উপর বদদোয়া করে, কারণ মানুষের পাপের জন্যই এই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীতে জলে স্থলে যত বিপর্যয় হয় মানুষের দুই হাতের কামাই, মানুষের কৃতকর্মের ফলস্বরূপ এটা হয়ে থাকে। বিভিন্ন আয়াতে এবং হাদিসে কথাগুলো রয়েছে। সমগ্র সৃষ্টি জগৎ তখন বনি আদমকে অভিসম্পাত করতে থাকে যে এরা অপরাধ করেছে, এদের কারণে এখন জমিনে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে, ফসল উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে, আমাদের খাদ্যের অভাব দেখা দিয়েছে, তখন তারা অভিশাপ দিতে থাকে। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে সমগ্র সৃষ্টি জগৎ লানতকারী বা অভিসম্পাদ দানকারী হয়ে যায়। কোনো মুফাসসির বলেন, এর দ্বারা ফেরেশতা এবং মোমেনদেরকে বোঝানো হয়েছে। ইয়াল আনুহুমুল্লাহ ইনুন অভিসম্পাদকারী অভিসম্পাদ করে থাকেন, একথার অর্থ হলো সকল ফেরেশতা এবং মোমেনরা, আল্লাহর প্রিয় বান্দারা অভিশাপ দিতে থাকে, এটা বোঝানো হয়েছে। হাদিস শরীফে আরও এসেছে, আলেমের জন্য প্রত্যেক জিনিস ক্ষমা প্রার্থনা করে, এমনকি সমুদ্রের মাছও তাদের জন্য প্রার্থনা করে থাকে। এই আয়াতে বলা হয়েছে যে যারা এলেমকে গোপন করে আল্লাহ তাদের প্রতি অভিসম্পাদ বর্ষণ করেন এবং ফেরেশতা, সকল মানুষ এবং প্রত্যেক অভিসম্পাদকারী তাদেরকে অভিসম্পাদ করে থাকে, অর্থাৎ প্রত্যেক বাকশক্তিহীন জীব অভিসম্পাদ করে থাকে, সেটা বাসার মাধ্যমে হোক কিংবা ইঙ্গিত দ্বারা হোক। প্রত্যেকটা বস্তু, প্রত্যেকেরই অনুভূতি রয়েছে। কিয়ামত দিবসে সমস্ত জিনিস তাকে অভিসম্পাদ করতে থাকবে। এটার প্রমাণ হলো মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াইম মিন শাইইন ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোনো বস্তু নেই যে বস্তু আল্লাহর জিকির করে না, কিন্তু তোমরা তাদের জিকির বুঝতে পারো না। তাহলে বোঝা যাচ্ছে প্রত্যেকটি বস্তুর অনুভূতি রয়েছে, সুতরাং তারা তাদের অনুভূতির মাধ্যমে অভিসম্পাদ করে থাকে। এরপরে আল্লাহ তাআলা বলেন যে, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু। তবে এই অভিসম্পাদ থেকে বাঁচার উপায় বলে দিয়েছেন আল্লাহ তাআলা,
যে তবে যারা তওবা করে, এই সত্য গোপন করার অপরাধ করার পরেও যদি কেউ তওবা করে, তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, পূর্বের অপরাধ থেকে চিরতরে অনুশোচনার সাথে ফিরে আসে এবং ওয়াসলাহু এবং নিজেদেরকে সংশোধিত করে নেয়, আর কখনো এইসব কাজে সে যাবে না বলে নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করে, অবাইয়ানু এবং সত্যকে প্রকাশ করে দেয়, এতদিন যা গোপন রেখেছিল সত্য কথাগুলো এখন মানুষের সামনে সে প্রকাশ করে দেয়, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন এবং তাদের প্রতি রহমত করবেন বলে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। এই আয়াতের মাধ্যমে অভিশপ্তদের মধ্য থেকে ওই সকল মানুষদেরকে বের করে আনা হয়েছে যারা এই কাজ থেকে বিরত হয়, তওবা করে এবং সংশোধিত হয়, আর পূর্বে যা গোপন করেছিল তা এখন সত্য কথাগুলো প্রকাশ করে দেয়। এই লোকদেরকে অভিশাপ থেকে বের করে আনা হয়েছে এই আয়াতের মাধ্যমে। ফাউলাইকা আতুবু আলাইহিম, আমি এই সব লোকদের উপরে দয়া প্রদর্শন করব, ক্ষমা প্রদর্শন করব। ওয়া আনা তাওয়াবুর রহিম, আমি ক্ষমা প্রদর্শনকারী এবং দয়ালু। এভাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। এর দ্বারা জানা যাচ্ছে যে যেই ব্যক্তি মানুষকে কুফর এবং বিদআতের দিকে আহ্বান করে, সেও যদি খাঁটি অন্তরে তওবা করে, তাহলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করে থাকেন। কোনো বর্ণনায় আছে, পূর্বের উম্মতদের মধ্যে যারা এরকম বড় বড় পাপ কাজে লিপ্ত হয়ে পড়ত, তাদের তওবা আল্লাহ তাআলার দরবারে গৃহীত হতো না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে আল্লাহ তাআলার এটি বিশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা তার বান্দার তওবা শুনেন এবং কবুল করেন। এভাবে সত্য গোপন করার অপরাধ পূর্ববর্তী উম্মতকে ক্ষমা করা হতো না, তাদের তওবা কবুল হতো না, কিন্তু এই উম্মতের জন্য আল্লাহ তাআলা এই মহান সুযোগ দিয়েছেন। কেউ যদি এরকম অপরাধ করেও থাকে, সত্য গোপন করে মানুষকে বেদাতের দিকে, কুফরের দিকে, শিরকের দিকে আহ্বান করে, এই সকল লোকেরা যদি পরবর্তীতে তওবা করে সংশোধন হয়ে যায়, ফিরে আসে, তখন আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন, তাদেরকে ক্ষমা করবেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াত অনুযায়ী আমল করার এবং শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।